পরমাণু অস্ত্রবাহী শাহীন ক্ষেপণাস্ত্র ছুড়লেও সুবিধা পায়নি পাকিস্তান, দাবি ভারতীয় সেনাবাহিনীর। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই, নিশ্চিত করল দুপক্ষ। পানি বন্ধ করলে দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হবে, নয়াদিল্লিকে করা হুঁশিয়ারি ইসলামাবাদের। পাল্টাপাল্টি হামলায় ভারতের 10,000 ঘরবাড়ি বিধ্বস্ত। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়েছে হাড় পর্যন্ত। আরোগ্য কামনায় ট্রাম্প সহ রিপাবলিকান ডেমোক্র্যাট নেতারা। ফিলিস্তিনিদের লিবিয়ায় সরানোর খবর অস্বীকার ট্রাম্প প্রশাসনের। গাজায় ত্রাণ প্রবেশ অনুমতি দিল ইসরায়েল। হামাস গাজা ছাড়লেই স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি তেল আবিব, নেতানিয়াহুর ঘোষণা। ইসরায়েল একটি বিপজ্জনক ক্যান্সারের টিউমার, মন্তব্য আয়াতুল্লাহ খামেনির। গাজায় একদিনে আরও 151 ফিলিস্তিনি নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। অপারেশন সিন্দুরের পাল্টা জবাবে পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্র ছুড়েও কোনো ফল পায়নি পাকিস্তান, এমনটাই দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। সোমবার ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান পরমাণু অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্র ছুড়লেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে তা প্রতিহত করেছিল ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের শাহীন মিসাইল একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 2015 সালের মার্চ মাসে ওই ক্ষেপণাস্ত্র প্রথম মহড়া চালায় পাকিস্তান। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই বলে জানিয়েছে ভারত ও পাকিস্তান। যুদ্ধবিরতি ভেঙে যাওয়া নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, এর মধ্য দিয়ে তার অবসান ঘটল। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়, একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, গেল 12 মে দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস DGMO এর মিটিংয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার কোনো মেয়াদ নেই। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এদিকে পানির প্রবাহ আটকানোর চেষ্টা হলে ভারতকে দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে হবে, এমন হুঁশিয়ারি জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তুর্কি সংবাদ সংস্থা আনাদুল এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ISPR প্রধান বলেন, আমি আশা করি সে সময়টা যেন না আসে, তবে সত্যিই যদি কেউ পাকিস্তানের পানি বন্ধ করার সাহস করে, তাহলে বিশ্ব এর পরিণতি দেখবে এবং আমরা বছরের পর বছর তা মোকাবিলা করব। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় ও দায়িত্বশীল রাষ্ট্র, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা কখনো পিছপা হব না। এদিকে অপারেশন সিন্দুর এবং তার পাল্টা পাকিস্তানি হামলায় দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর 10,000-এরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। সোমবার ভারতের আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি হামলায় 10,000-এরও বেশি বাড়ি গুঁড়িয়ে গেছে, ঘর ছাড়া হয়েছে অসংখ্য পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী পুঞ্চ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো। পাকিস্তানি হামলায় নিহত ভারতের 22 বেসামরিক মানুষের মধ্যে 14 জনই পুঞ্চের। জম্মু ও কাশ্মীরের আইন প্রণেতা আজাদ আহমেদ জান জানিয়েছেন, এই জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টির বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গেল শুক্রবার তার মূত্রাশয়ে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, ক্যান্সার মূত্রাশয় থেকে হাড় পর্যন্ত ছড়িয়ে গেছে, তবে এই ক্যান্সার হরমোন সংবেদনশীল, ফলে চিকিৎসার সুযোগ রয়েছে। রোববার জো বাইডেনের দপ্তর জানিয়েছে, গেল কয়েকদিন ধরে প্রস্রাবের সমস্যা হচ্ছিল তার। এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যান্সার হওয়ার খবরে মার্কিন রাজনৈতিক অঙ্গনে সহানুভূতির পরিবেশ বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় নেতারা বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করছেন। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জো বাইডেনের সাম্প্রতিক চিকিৎসা সংক্রান্ত খবর শুনে মেলানিয়া ও আমি গভীরভাবে মর্মাহত। জিল এবং পুরো পরিবারকে আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। জো বাইডেনের দ্রুত ও সফল আরোগ্য কামনা করছি। এছাড়াও সহানুভূতি জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সহ অনেকেই। যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন সত্য নয় বলে জানিয়েছে লিবিয়ায় মার্কিন দূতাবাস। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার এক পোস্টে ট্রিপলির মার্কিন দূতাবাস লিখেছে,
গাজাবাসীদের লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। এর আগে গেল শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন গাজার প্রায় 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতি দিয়ে ত্রাণ প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফের সুপারিশ অনুযায়ী হামাসকে নির্মূল করতে তীব্র যুদ্ধে সফলতার লক্ষ্যে এটি করা হচ্ছে। এদিকে শর্ত সাপেক্ষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের যুদ্ধ বন্ধে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এ তথ্য জানিয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি আছেন। উইটকফের প্রস্তাব অনুযায়ী গাজায় ৪৫ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি হবে। তবে নেতানিয়াহুর মূল দাবি, স্থায়ী বিরতির জন্য হামাসকে পুরো গাজা উপত্যকা ছাড়তে হবে। তাদের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে। ইসরায়েলকে একটি বিপজ্জনক ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এটিকে উচ্ছেদ করার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। গেল শনিবার তেহরানে এক সরকারি অনুষ্ঠানে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য সফরের সময় ইরানের শীর্ষ নেতৃত্বের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য লজ্জা ও অসম্মানজনক। তিনি বলেন, ট্রাম্প এমন ভাষায় কথা বলেছেন যা তার নিজের জন্য যেমন লজ্জার, তেমনি পুরো আমেরিকান জাতির জন্য অপমানজনক। অনুষ্ঠানে খামেনি আরও বলেন, ট্রাম্প শান্তির কথা বলেন, অথচ তিনি ফিলিস্তিনের যুদ্ধ ও গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় ৭০ জন উপত্যকার উত্তরাঞ্চলের এবং গাজা সিটির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৩,৩৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,২১,০৩৪ জন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।